আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন বাংলাদেশী ছাত্র আন্দোলন কর্মী যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক, যেটি পরবর্তীতে ২০২৪ সালের বাংলাদেশ কোটা সংস্কার ও অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যার পরিণতি শেখ হাসিনার পতনের মাধ্যমে শেষ হয়। আসিফ মাহমুদ ১৪ জুলাই ১৯৯৮ সালে কুমিল্লার একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা পেশায় শিক্ষক, তারা ৪ ভাই বোন। আসিফ মাহমুদ ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। পরে তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অধ্যয়ন করেন, যেখানে তিনি কলেজ বিএনসিসি ক্লাবের ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ২০১৭-১৮ সালে আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত হন। ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। ২০২৪ সালে সংগঠনটি ছাত্র রাজনীতিতে যোগদান করে। মেধাবী আসিফ মাহমুদ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলনে সক্রিয়। ২০২৪-এর বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে তিনি সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থী হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তাদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি সহ উক্ত সংগঠনের আরো কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ মিলে সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন, যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয়। আন্দোলনের শুরুর দিকে পরিবারকে না জানিয়ে তিনি এই আন্দোলনে যুক্ত ছিলেন। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে সক্রিয় থাকার জন্য আসিফ মাহমুদকে ৫ দিন গুম করে রাখা হয়। এ সময় আসিফ মাহমুদের পরিবার তাকে বিভিন্ন থানা, হসপিটাল ও হসপিটালের মর্গগুলোতে খুঁজেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি জানান, মায়ের কান্নাকাটি উপেক্ষা করে আন্দোলন করা যে কতটা কষ্টের এবার তা হাড়ে হাড়ে টের পেয়েছি। আসিফ মাহমুদের এমন আবেগঘন পোস্ট অনেকের মনে দাগ কেটেছে। প্রথম দিকে আসিফ মাহমুদের এমন কার্যক্রমে তার পরিবার উদ্বিগ্ন ছিল, তবে এখন আসিফ মাহমুদের জন্য তার পরিবার গর্বিত। ২০২৪-এর কোটা আন্দোলন ছাড়াও আসিফ মাহমুদ ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০১৯-এ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবৈধ শিক্ষার্থীদের বহিষ্কারের দাবিতে মাঠে নেমেছিলেন এবং তিনি আবরার ফাহাদের জন্য করা আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করেন। আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আন্দোলনের জন্য মাঠে নেমে গ্রেপ্তারও হন তিনি। আসিফ মাহমুদ এনআরসি কিংবা সিএ এর সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি করোনার পর হল শিক্ষা প্রতিষ্ঠান খোলো আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলনে সক্রিয় ছিলেন। আসিফ মাহমুদ ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে বর্তমানে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আসিফ মাহমুদ মাত্র ২৬ বছর বয়সে মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন এবং তিনিই বাংলাদেশের ইতিহাসে সবথেকে কম বয়সে মন্ত্রিত্বের শপথ নিয়ে রেকর্ড গড়েছেন। বর্তমান সময়ে ছাত্র ও তরুণ সমাজের কাছে এক সুপার আইকন আসিফ মাহমুদ।